টেবিল করার ক্ষেত্রে দু ধরনের টেবিল হয়, একটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েট টেবিল, একটা হচ্ছে ডবল ভেরিয়েট টেবিল। পাঁচটা সিঙ্গেল ভেরিয়েট টেবিল আর 7টা ডবল ভেরিয়েট টেবিল করতে হবে, টোটাল 12টা টেবিল করবে। সিঙ্গেল ভেরিয়েট টেবিল কেমন, যেমন যেখানে একটাই ভেরিয়েবল থাকবে, স্ট্রাকচারটা এরকম, নিজেদের যে টপিক আছে, টপিকের যে প্রশ্নগুলো করা আছে সেখান থেকে টেবিলগুলো, টপিকটা তোমরা সিলেক্ট করে নেবে, যদি মনে হয় তাহলে সেই সিলেক্ট করে আমাকে দেখিয়ে দেবো। সিঙ্গেল ভেরিয়েট টেবিল যেমন যদি কোনো বয়সের টেবিল করা হয়, তাহলে এখানে বয়স, এখানে উত্তরদাতা, এখানে শতকরা। বয়স হতে পারে 20 থেকে 25 বা 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, এরকম হবে। গুণে গুণে দেখতে হবে, 20 থেকে 34-এর যদি 10 জন থাকলো, 25 থেকে 29-এর 13 জন, আর 30 থেকে যদি 7 জন, তাহলে এখানে মোট হবে 23 সাথে 30। এই সংখ্যাটা যার যেরকম থাকবে সেরকম হবে। আর এখানে পার্সেন্টেজ, এখানে যেহেতু টোটাল 30, তাহলে সেই অনুযায়ী এখানে পার্সেন্টেজ করতে হবে। তোমাদের মূলত 50 জন যখন থাকবে, 2 দিয়ে গুণ করলেই শতকরা পেয়ে যাবে। কারো যদি 40 থাকে, তাহলে তাকে 2.5 দিয়ে গুণ করতে হবে। যদি 50 বা 40-এর বাইরে থাকে, তাহলে আমাকে ফোন করে জিজ্ঞাসা করে নেবে যে কতজন আছে, আমাকে বললে আমি কত দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে সেটা বলে দেবো। এটা হচ্ছে সিঙ্গেল ভেরিয়েট টেবিল। উপরে একটা টেবিল নাম্বার দিতে হবে, টেবিল নাম্বার 1 দিয়ে টেবিলের একটা নাম দিতে হবে। এটা যেমন উত্তরদাতার বয়সের সারণী, তেমন তোমাদের টপিকের সাথে রিলেটেড যে জিনিসটা হবে বা যে টেবিলটা হবে সেটার নাম দেবে। আর ডবল ভেরিয়েট টেবিলে দুটো ভেরিয়েবল থাকবে, একটা দিলাম বয়স আর একটা দিলাম শিক্ষাগত যোগ্যতা। বয়স আর শিক্ষাগত যোগ্যতা, বয়সে যেমন ওখানে দিয়েছিলাম তেমনই দিচ্ছি, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34। এক্সাম্পল হিসেবে এটা দিলাম। শিক্ষাগত যোগ্যতা 20 থেকে 24 যেহেতু গ্র্যাজুয়েট, মাস্টার্স, অ্যাবভ, পোস্ট গ্র্যাজুয়েশন। আর এখানে হচ্ছে মোট। এটাতে শতকরা আলাদা করে দরকার নেই, ব্র্যাকেটে শতকরাটা দিতে হবে। দেখলাম যে 20 থেকে 24 গ্র্যাজুয়েট এমন সংখ্যা আছে 4 জনের, 25 থেকে 29 গ্র্যাজুয়েট আছে 2 জন, 30 থেকে 34 গ্র্যাজুয়েট আছে 1 জন, মাস্টার্স 20 থেকে 24-এর মধ্যে এরকম আছে 5 জন, 25 থেকে 29-এ 3 জন, এখানে 2 জন। এবার পোস্ট গ্র্যাজুয়েশন 20 থেকে 24-এ নেই, 25 থেকে 29-এ দেখলাম 4, 30 থেকে 34-এ 3, তাহলে 4 এখানে মোট হবে। চার 2 6 7, 5 3 2 10, 4 3 7, এখানটায় 4 করে দিই, তাহলে 8, তাহলে 18 সাথে 25 হচ্ছে 4 5 9, 3 2 5, 4 9, 4 2 6 7। এটাও এক্সাম্পল হিসাবেই দিলাম। এই দুটোর যোগ কিন্তু একই হবে, 9 9 18, 7 25, এদিকে 7 10 18, 7 10 17 আর 8 25, এদিকে যোগফল দুটোরই কিন্তু একই আসবে এই জায়গাটা, সেটা লক্ষ্য করে দেখতে হবে। কি কি ভ্যারিয়েবলগুলো নিচ্ছি সেটা ইম্পর্টেন্ট। যেমন আমি এখানে বয়সের সাথে শিক্ষাগত যোগ্যতা নিয়েছি, তোমরাও তোমাদের যে কাজ, সেই কাজের উপরে যে দুটো কোশ্চেন, তার যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলগুলো নেবে। যদি মনে হয় যে এই ভ্যারিয়েবল দুটো রিলেট করা যাচ্ছে কি না, তাহলে সেইটা আমাকে একবার পাঠিয়ে জিজ্ঞাসা করে নিতে পারো। এইখানে দেখো পার্সেন্টেজ যেহেতু 25 হয়েছে, এখানে কিন্তু 25 সংখ্যা যেহেতু, তাই 4 দিয়ে গুণ করলে 100 হচ্ছে, তাই প্রত্যেকটার সাথে 4 দিয়ে গুণ করলে পার্সেন্টেজ পাওয়া যাবে। 4 4 16, এটা 8%,
এটা 4%, এটা হচ্ছে 28%, এটা হচ্ছে 4 5 20%, 3 4 12%, 4 2 8%, এটা হচ্ছে 4 10 40%, এটা 32%, 16%, 16%, 0 লিখতে হবে না, 36%, 36%, 28%। এইভাবে পার্সেন্টেজটা লিখে নিতে হবে। আর ওই টেবিলের নিচেও যেমন ব্যাখ্যা করতে হবে, এই টেবিলের নিচেও ব্যাখ্যা করতে হবে। এখানে ব্যাখ্যাটা যে এই টেবিল নাম্বার এত বা এই টেবিলে উত্তরদাতার বয়সের সারণী করা গেছে এবং সেখানে দেখা গেছে বেশিরভাগ উত্তরদাতার বয়স 25 থেকে 29 বছরের মধ্যে এবং 20 থেকে 24 বছরের মধ্যে উত্তরদাতা রয়েছে 10 জন, বা পার্সেন্টেজ দিয়েও বলা যেতে পারে। এই রকম একটা ছোট লেখা এই সারণীর নিচে লিখতে হবে, যেটাকে আমরা বলছি বিশ্লেষণ। যেমন এখানেও বলতে হবে যে এরকম টেবিল, ডাবল ভেরিয়েট টেবিল লিখে তার নিচে একটু লিখতে হবে যে এই টেবিলটা যদি অ্যানালিসিস করি তাহলে দেখা যাচ্ছে এই টেবিলে বয়সের সাথে শিক্ষাগত যোগ্যতা দেখানো হয়েছে। 20 থেকে 24 বছরের মধ্যে 36% উত্তরদাতা রয়েছে, 25 থেকে 29 বছরের মধ্যেও 36% উত্তরদাতা রয়েছে এবং 30 থেকে 34 বছরের মধ্যে রয়েছে 28%। এবং এদের মধ্যে বেশিরভাগ হচ্ছে মাস্টার্স বা পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, যেটা 40%, এবং অ্যাবভ পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে 32%। অর্থাৎ এই সারণী থেকে লক্ষ্য করা যাচ্ছে যে এদের বয়সের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বেশ ভালো এবং বেশিরভাগ উত্তরদাতাই মাস্টার্স ডিগ্রি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের উপরে তাদের শিক্ষাগত যোগ্যতা পূর্ণ করেছে। এরকম একটা ব্যাখ্যা এখানে লিখতে হবে। এটা হচ্ছে ডাবল ভেরিয়েট টেবিল। এখানেও যেমন একটা টেবিলের নাম দিতে হবে, টেবিল নাম্বার 2 দিয়ে দিলাম, উত্তরদাতার বয়সের সাথে শিক্ষাগত যোগ্যতার সম্পর্ক। ঠিক আছে, এরকম করে একটা টেবিলের নাম দিতে হবে এবং ব্যাখ্যা করতে হবে। এরকম টোটাল তোমাদের 15টা টেবিল করার কথা বলেছিলাম। এখন সময় যেহেতু কম, সিঙ্গেল ভ্যারিয়েট 5টা আর ডবল ভ্যারিয়েট 7টা টেবিল করো। 10 জন বা 12 জনের গ্রুপ আছে, প্রত্যেকে একটা করে টেবিল করে সেই টেবিলগুলো পাঠিয়ে দিলেই তোমাদের খুব তাড়াতাড়ি একদিনের মধ্যে টেবিলগুলো ব্যাখ্যা হয়ে যাবে। এবং 27 তারিখের মধ্যে কিন্তু আমাকে খাতাটা জমা দিয়ে যেতে হবে, কারণ তোমাদের নাম্বার তুলতে হবে।